ভারতে পালানোর সময় ৩ সঙ্গী সহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশ। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে স্যার আপনি দেখেন না আমরা কি অনলাইন তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায় আমার অরিজিন? বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। কোথায়? তোর বাড়ি কই সেটা জিগাইছি। আমার বাড়ি চট্টগ্রাম। এই এই লাঠি দে তো। বুধবার ভোর 4:30টার দিকে যশোর শহরে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সকাল 10টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হক। হাতে কি আপনার ভাই? এই 167 টাকার 167 টাকা না এটা তিনি জানান, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের রিকুইজিশন অনুযায়ী আজ ভোর 4:30টার দিকে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের 9টি টিম যশোর সদর উপজেলার যশোর ঢাকা মহাসড়কে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে চেকপোস্ট বসিয়ে 3 সঙ্গী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা টিম দীর্ঘদিন ডেভিড ইমন সহ বিভিন্ন সন্ত্রাসীদের প্রতি নজরদারি রাখছিল, গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। তারই এক পর্যায়ে তারা জানতে পারে যে ডেভিড ইমনের অবস্থান। এরপরে চট্টগ্রাম জেলার গোয়েন্দা টিম এবং যশোর জেলার পুলিশ এই দুটি দল একসাথে তাকে যশোর জেলার ঝিকুরগাছা থানার ঝুমঝুমপুর যে জায়গাটা, ওখান থেকে তাকে আটক করে। এ যে দম্ভক্তি করেছিল যে আমাকে চেনো না, আমাকে চিনতে হলে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে যাও, তা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দম্ভক্তি আসলে কার্যকর না। তার যদি সেই ধরনের শক্তি বা সেই ধরনেরই ক্ষমতা থেকে থাকতো তাহলে পুলিশ বিভাগের তো তাকে অ্যারেস্ট করার সুযোগই থাকার কথা না, কিন্তু পুলিশ বিভাগ তাকে অ্যারেস্ট করেছে। এটা দিয়ে প্রমাণ করেছে যে আসলে তার এগুলো দম্ভক্তি, এগুলো কাগুজে বাঘ, এগুলোর কোনো আসলে কার্যকারিতা নেই। আর তার যত বড় নেটওয়ার্ক হোক, যত বড় সাম্রাজ্য সে তৈরি করুক চাঁদাবাজির টাকায় এবং বিভিন্ন মদতে, এটা আমাদের হাতে কার্যকর হবে না। বাংলাদেশ পুলিশ এখন একেবারেই স্বাধীনভাবে কাজ করছে। আমাদের উপর থেকে নির্দেশ আছে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করেন, আমরা সেভাবেই করছি। একের পর এক নেটওয়ার্ক ভেঙে দিচ্ছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে নেটওয়ার্কগুলো ভেঙে দিতেও পারবো। জানা যায়, সাজ্জাদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত এই ডেভিড ইমন বিভিন্ন সময় দুবাইয়ে অবস্থান করেও চট্টগ্রামের ব্যবসায়ীদের ফোনে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।